যে নির্বাচনের হতে দেব না, নির্বাচনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করব। তার মানে কি, যেই নির্বাচনে জয়লাভের সম্ভাবনা থাকবে সেটা আপনি অংশগ্রহণ করবেন, যেটার সম্ভাবনা যদি সমস্যা থাকে নির্বাচন করবেন না বলে রাস্তায় নাকি নামবেন। ঠিক বয়ান নিয়ে আমরা কথা বলছিলাম, এবং নির্বাচনের আগে আমরা যখন দেখছিলাম যে প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করার স্লোগানগুলো, সেই স্লোগানে আমরা এইটাও দেখছি যে ভারতীয় রাজনীতির কথা বলা হচ্ছে। এটা যেমন আমরা শুনেছি, আবার উল্টো দিকে এমনটাও শুনেছি যে পাকিস্তানি রাজাকার, এই স্লোগানগুলো আমরা দেখেছি। আপনার কি মনে হয় যে বয়ানের রাজনীতি আসলে কোনো কাজে দিল কিনা এবং সেটা ফেল করলো কিনা? আপনাদের কোনো বিশ্লেষণ আছে কিনা? রাজনীতিতে বয়ান তৈরি করে, নির্বাচন আসলেও বয়ানের চেঞ্জ হয়ে যায়। রেজাউল করিম রনি যেটা বললো যে বয়ান তৈরি করে লাভ হবে না পলিটিক্সটা, এটা ঠিক। আবার বয়ানেরও কিন্তু প্রয়োজন আছে। এখন আমার বক্তব্য, ডক্টর রেজাউল করিম, আপনি প্রকারান্তরে আমাদের 24শে জুলাইয়ের যোদ্ধাদেরকে বললেন, যারা ক্যান্টিনে ওরা নাকি ফাও খায়, উমামা, মেঘমোল্লার, কাদের, বাকের, আবিদ, হামিম, আরও যে সমস্ত ক্যান্ডিডেটরা হেরে গেছে, তারা সব ক্যাম্পাসে ক্যান্টিনে ফাউ ভাত খায়, পয়সা না দিয়ে খায়। একমাত্র সাদিক কায়ুম আর ফরাদ পয়সা দিয়ে খায়। এটা আপনি প্রমাণ করলেন। বলছে না, রিভিউ করুন, রিভিউ করুন। আপনি বলছেন যে যারা ফাউ খায়, আপনি অনেকগুলো নামকে অ্যাড করে বলছেন ফাঁক। আমি বলছি যে ছাত্ররা এখানে যে সন্ত্রাসের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, ফাঁক হওয়ার রাজনীতি, র্যাগিং এর রাজনীতি, এগুলোকে ছাত্ররা, আমি বলছি যে আপনি কিন্তু অনেকগুলো নাম অ্যাড করে দিচ্ছেন। ডক্টরেট ডিগ্রি নিছেন, চুপচাপ থাকেন। না না প্লিজ, এই ডক্টরেট ডিগ্রিটা নিছেন, বিরাট একটা আপনি কিন্তু এটা মিসকোট। আমার ডক্টরেট ডিগ্রি, ব্যক্তিগত কথা তাহলে কোন ছাত্রদের ডিগ্রি নিয়ে আপনার কোনো অসুবিধা না, আমি তো আপনার ডিগ্রি অ্যাপ্রিশিয়েট, আই ডু অ্যাপ্রিশিয়েট ইওর ডিগ্রি, বাট আমি কিন্তু ওই নামগুলো বলি না। আচ্ছা, যার যার পয়েন্টে বলি আমরা। বি কাম এন্ড কোয়েট। আমার কথাটা আগে শুনেন। আপনি প্রকারান্তরে এই জুলাই যোদ্ধাদেরকে ক্যান্টিনে ফাউ খায় সেইটা বললেন। দর্শক যারা আপনার বক্তব্য আগে শুনেছে, এখন আমি যেটা বললো এটা সিমিলারিটি করবে বা ডিসিমিলারিটি করবে। আরেকটা বক্তব্য যে বলছেন যে জুলাই বিপ্লবে যোদ্ধারা জয়ী হয়েছে, তাইলে জুলাই বিপ্লবে যে সমস্ত ছাত্ররা আপনার এই এবার ডাকসুতে কম্পিট করেছে, আবিদ, হামিম, বাকের বা ওই যে উমামা, মেঘমোল্লা, এরা তাহলে জুলাই যোদ্ধা না? এটার সাথে এটাও আসে। তারপর আর একটা বললেন, হলে হলে অনেকে বিজয়ী হয়েছে জুলাই না না, তার মানে যারা বিজয়, ওই কথাটা ওই জন্যই বলতে, এই জন্যই বলতে আপনি কথাটা ওই যেভাবে বলছেন তার ব্যাখ্যাটা এইভাবেই আসে। এখন ব্যাখ্যা না, এখন ডিরেক্ট বলছি, ব্যাখ্যা আমি শুনুন, এরপর সময় পাবো না। এরপরে আপনি বলছেন যে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের কথা, আপনাদেরই কথা বলেন। আপনারা যখন শিক্ষকদের বিরুদ্ধে চ ব স দিয়ে গালি দেন, তখন এই বক্তব্য কই ছিল আপনার? কোথায় দেয়া আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হলে ঢাকা শিক্ষকের বিরুদ্ধে আমরা গালি দিছি। হেলাল ভাই, আরে ভাই, আপনি শিক্ষকের সামনে গালি, কোথায় সেটা? ঢাকা বিশ্ববিদ্যালয় ডকুমেন্ট হাজির করতে হবে। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আপনি যে কালকে ভাইস চ্যান্সেলরকে ধমক দিচ্ছেন, আরে ভাই শিক্ষকদেরকে অপমান করছেন, এটা তো ভিডিও আছে ভাই। আপনি কিন্তু কথা বলতে পারবেন না, আপনি মিসকোট করছেন ভাই। আপনি আচ্ছা, আমার মনে হয় যে ডক্টর রেজাউল করিম, আপনি তো আপনার কাছে আসবো, আমি 2 মিনিটস একটু শুনে নেই। কথাটা বলতে দিচ্ছেন না, ডকুমেন্টস দিতে হবে। আচ্ছা, আপনি কথা বলতে দিচ্ছেন না কেন? যখন আমরা হলে কমিটিটা করলাম, তখন রাত 3টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির উপস্থিতিতে যে গালিটা ছাত্রদলকে দিলেন, সেটা কি প্রকারান্তরে ভিসিকে দেওয়া হলো না? আমি এখন যদি আমার শিক্ষকের সামনে আপনাকে গালি দিই, গালিটা তো প্রকারান্ত শিক্ষককেই দেওয়া হলো। শিক্ষকের সামনে কি গালি দেওয়া যায়? শিক্ষকদের সামনে কি গালি দেওয়া যায়? দিচ্ছেন তো সেটা, আমি সেটা বলছি। আচ্ছা, আর একটা কথা, এই যে বলছেন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেফিন সিদ্দিকী স্যার বা আক্তার স্যারের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ছাত্ররা যখন কথা বলতো, তখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ একটা বয়ান তৈরি করতো, হ্যাঁ শিক্ষকদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। আপনি কিন্তু প্রকারান্তরে সেরকমই আওয়ামী লীগের একটা বয়ান তৈরি করলেন যে শিক্ষকরা যদি অন্যায় কোনো একটা, যেমন কালকে আপনার ওই যে সাদিক কায়ুম, তাকে ভোট গণনার সময় ঢুকতে দেওয়া হলো, আর কোনো প্রার্থীকে ঢুকতে এলো না। এটা কি প্রতিবাদ করা যাবে না? নাকি শিক্ষকদের এটা প্রতিবাদটা করা যাবে না? মানে আওয়ামী বয়ান তৈরি করলেন। আর এই যে রেজাউল ভাই একটা ভালো কথা বলছে যে সাধারণ ছাত্রছাত্রী পরিষদের নামটা ব্যবহার করছেন আপনারা, শিবির নামে আসতে কেন আপনারা সাহস পাচ্ছেন না, তাই না? তার মানে ওই যে কেমোফ্লেজের যে রাজনীতি, এটা আপনারা এখনো টিকিয়ে রেখেছেন। আর একটা বক্তব্য হলো যে দেখেন, আপনি বলছেন যে আমাদের কি যে আপনাদের প্যানেলে 3জন ছাত্রী ছিল,
তারা হিজাব নেই, তাই না রেজাউল ভাই? হিজাব নেই, হলগুলো তো অসংখ্য ছাত্র হিজাব নেই, তাই না? আমি হিজাব নেই, তাই না? এখন আমি আপনার সাথে একটু কথা বলি যে আপনি নাম দিবেন ইসলামী ছাত্র শিবির, যদি এটা বাংলাদেশ ছাত্র শিবির হতো ঠিক আছে, আপনি আপনার চয়েস আপনি দেন। ইসলাম যখন ব্যবহার করবেন তখন কিন্তু তাকে হিজাব দিতে হবে, এটা ম্যান্ডেটরি হিজাব। না না না, তাহলে তো আপু আপুকে হিজাব দিচ্ছে ভাই। আমি তো আপু তো বলছে না যে আমি ইসলামী ছাত্র শিবির, ইসলামে কোনো কিছু ম্যান্ডেটরি নেই। তাহলে এটা কিন্তু এটা কোর্ট হলো, ইসলামে কোনো কিছু ম্যান্ডেটরি কোর্ট হলো না, আপনি কাউকে ম্যান্ডেটরি করতে পারবেন না, আপনি বাউন্ড করতে পারবেন। ইউ ডোন্ট আর্গুমেন্ট, আপনি কন্টেনশনে আসতেছেন, আমাদের বলতে দেন। যারা আমাদের এই বক্তব্য দেখছে, যারা আমাদের বক্তব্য দেখছে যে জামাতে ইসলাম বলছে যে হিজাব ম্যান্ডেটরি না, আর আমি জামাতে ইসলাম করি না, আমি বলছি যে হিজাব ম্যান্ডেটরি। আমি যতদূর জানি আমার জ্ঞানে বলছে, উনি বলছেন না পর্দা। হিজাব মানে কি? মাথারটা হিজাব আর পর্দার পাটাগারে একই জিনিস, একই জিনিস। পর্দা বলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, পর্দা যে যার মতো করবে। হ্যাঁ হ্যাঁ, যে যার মতো। না না না, দিস ইজ দ্য পার্সন, এটা ম্যান্ডেটরি, কিন্তু বাউন্ড করতে পারবেন না। এই রেজাউল আমাকে বলতে দেন, আমার সঙ্গে তো আমিও বলবো। তখন আপনি তো অনেক বড় ইস্যু নিয়ে আসছেন তো। না না, আপনি তো একাডেমিক না, আপনি কেন বলছেন যে হিজাব ম্যান্ডেটরি না? না না, হিজাব ম্যান্ডেটরি না তো। আচ্ছা ঠিক আছে, আপনি কাউকে বাউন্ড করতে পারবেন না তো। এটা আমি তো বাউন্ড করার কথা বলছি, বলছি। আমি তো বাউন্ড করার কথা বলছি। আমি ম্যান্ডেটরি কি না, ইসলামিকরা ম্যান্ডেটরি কি না, জামাত ইসলাম কি বলে যে ম্যান্ডেটরি না, তাই তো বললেন? না না, জামাত ইসলামী না তো, পর্দা ফরজ। তাহলে আবার বলছেন যে আহার ভাই, ফরজ মানে আমি বলছি যে আপনি কোন জিনিস লাইকুরাফিদ্দিন, মানে আপনি কোন জিনিস কাউকে বাধ্য করতে, এটা সম্পর্ক নেই ভাই। আরে ভাই, বাধ্য করতে পারবেন না ভাই। আমি আর কথা বলিছি না, আপনি তো তাইলে ওই আরে আর্গুমেন্টে বাধ্য গেলে তো আমি করতে বলছি না। সেটাই তো, আপনি যখন ইসলামের নাম নেবেন, তার মানে কি যে ধর্মের যে অপব্যবহার আমাদের দেশে হয়, ধর্মের অপব্যবহার, আপনি নাম নেবেন ইসলামী, আবার বলবেন যে পর্দা ম্যান্ডেটরি না, অতএব তুমি হিজাব ছাড়া করতে হবে। আপনি করেন, আমার সমস্যা নেই, কিন্তু আপনি ইসলামের নামে করতে পারবেন না। তা ইসলামের নামে যদি করেন তাহলে ধর্মের অপব্যবহার হলো। আমি সেইটা না না না, এটা ধর্মের অপব্যবহার এটা ধর্মের আমি সেটা বলে না। যে আর এখন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জয়লাভটা হয়েছে, আমরা সবাই বলছি যে আপনি যে এটা সাধারণ ছাত্র মানে কি ছাত্র ঐক্য পরিষদ, এইখানে ছাত্রলীগ ছিল, এনসিপি ছিল, সব কিছু ছিল। এখন এই নির্বাচনটা নিয়ে আমরা অনেক ক্রিটিকও করেছি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার এবং আমরা এই নির্বাচনে পার্টিসিপেট করেছি। এটা হলো আমাদের মানে আমরা যে গণতান্ত্রিক মনা একটা মানুষ, আমরা গণতন্ত্রকে আমরা দেখেন 2018 সালে 19 সালের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেছি, ইভেন জাতীয় নির্বাচনে আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমি একটু আমরা গণতন্ত্রের স্বার্থে অংশগ্রহণ করেছি। আগামী জাতীয় নির্বাচনে যেটা বলছেন যে নির্বাচন, ওই আমাদের তাহের ভাই বলছে যে নির্বাচনের হতে দেব না, নির্বাচনের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করব। তার মানে কি, যেই নির্বাচনে জয়লাভের সম্ভাবনা থাকবে সেটা আপনি অংশগ্রহণ করবেন, যেটার সম্ভাবনা যদি সমস্যা থাকে নির্বাচন করবেন না বলে রাস্তায় নাকি নামবেন।